ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে সকাল ৮টা থেকে ডাকসু নির্বাচন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচন শুরু হয়েছে। তো আমি বর্তমানে আছি রোকেয়া হলের সামনে। আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে ডাকসু নির্বাচন ২০২৫। এই হল থেকেই, এই রোকেয়া হল থেকেই নারী ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি, মোট ৫,৬৬৫ জন। সকাল থেকেই এখানে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। নারী ভোটাররা বেশ আগ্রহ নিয়ে ভোট দিতে আসছেন। ৬.৫ বছর পর ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে হচ্ছে এই নির্বাচন। পুরো ক্যাম্পাস জুড়ে উৎসব মুখর পরিবেশ, তবে ভোট কেন্দ্রে রয়েছে বাড়তি নিরাপত্তা। চারদিকেই আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভোটারদের পরিচয়পত্র যাচাইয়ের পর ধাপে ধাপে তারা ভোট কক্ষে প্রবেশ করছেন। ডাকসুর মোট ২৮টি পদে লড়ছেন ৪৬২ জন প্রার্থী। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট বা ভিপি পদে আছেন ৪৮ জন প্রার্থী, সাধারণ সম্পাদক বা জিএস পদে ১৯ জন এবং সহ সাধারণ সম্পাদক বা এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮ জন। শুধু রাজনৈতিক সংগঠনের প্রার্থী নন, স্বতন্ত্র এবং জোট ভিত্তিক প্যানেলের প্রার্থীরাও রয়েছেন আলোচনায়। ফলে প্রতিদ্বন্দ্বিতা এবার অনেক জমজমাট। প্রার্থীরা নির্বাচনী প্রচারণার সময় বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন নারী ভোটারদের উপর, কারণ এবারের নির্বাচনে মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী। ফলে তাদের ভোটই নির্ধারণ করে দিতে পারে বড় পদগুলোর ফলাফল। এখানে আসা ভোটাররা বলছেন, দীর্ঘদিন পর ডাকসু নির্বাচন হওয়ায় তাদের ভেতরে বেশ উত্তেজনা কাজ করছে। অনেকে মনে করছেন এই নির্বাচন জাতীয় রাজনীতিরও একটি প্রতিচ্ছবি তৈরি করবে। ভোটাররা লাইনে দাঁড়িয়ে পরিচয় নিশ্চিত করার পর বুথে প্রবেশ করছেন। ভোট কক্ষে গিয়ে ব্যালটে প্রার্থীর নামের পাশে ক্রস চিহ্ন দিচ্ছেন। এরপরে ব্যালট পেপারগুলো ভাঁজ না করে নির্দিষ্ট বাক্সে ফেলছেন। সকাল থেকে সব কেন্দ্রেই ভোট চলছে টানা এবং বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এখন এক ধরনের নির্বাচনী উৎসব চলছে। রোকেয়া হলে নারী ভোটারের উপস্থিতি অন্য সব হলের তুলনায় বেশি হওয়ায় এখানকার ফলাফল বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সবাই এখন অপেক্ষা করছেন বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হওয়ার এবং দিনের শেষে শিক্ষার্থীদের রায়ের। সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলে। আরও খবর জানানোর জন্য আমরা সারাদিনই যুক্ত থাকার চেষ্টা করব। তো এখন পর্যন্ত সর্বশেষ এই ছিল আমার কাছে রোকেয়া হলের সামনে থেকে।